আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি জমিতে এসেছি। জমিতে চারা রোপণের কয়েকদিন পর কীটনাশক ব্যবহার করলে জমিতে ঘাস ওঠে না এবং চারাও সুস্থ সবল থাকে, সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো বিষয়গুলো। তো আপনারা জমিতে চারা রোপণ করার পর, মানে ধান চারা রোপণ করার পর 5 থেকে 7 দিন বা 6 থেকে 10 দিনের মধ্যে কীটনাশক ঔষধ ব্যবহার করতে পারবেন। এবং কীটনাশক ঔষধ ব্যবহার করলে চারার কোনো ক্ষতি হয় না এবং জমিতে ঘাসও ওঠে না। আর যতটুকু ওঠে পরবর্তী সময় সেটা অল্প পরিশ্রমে সেই ঘাসটা নির্মূল করা সম্ভব হয়। ঠিক আছে? তো আমরা সঠিক নিয়ম মাফিক কীটনাশক ঔষধ ব্যবহার করব, যাতে চারার কোনো ক্ষতি যেন না হয় এবং ভালো বীজে বা ভালো চারায় ভালো ফসল। ঠিক আছে? আমরা যদি জমি গাড়ার পরে কীটনাশক ঔষধ ব্যবহার করি, তাহলে কিন্তু চারার অনেকটা ক্ষতি হবে এবং চারা অনেকটা দুর্বল হয়ে পড়বে। ঠিক আছে? তো আমরা মানে জমি রোপণ করার পর আমরা 7 থেকে 10 দিনের মধ্যে কীটনাশক ঔষধ ব্যবহার করব। তো দেখুন, একটা ভাই, কৃষক ভাই জমিতে কীটনাশক ঔষধ ব্যবহার করছে এবং এইরকম জমিতে একটা লাঠিতে বা একটা কোনো কিছুতে তার ফাইল এরকম করে ঝুলিয়ে রেখেছে, যাতে পার্শ্ববর্তী যে জমিগুলো আছে এই জমিগুলোর তে যেন পানি এদিক সেদিক কেটে না নেয়, বা অন্যরা বুঝতে পারে যে এই জমিতে কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? তো একটু জমিটার চারপাশ ঘুরে ঘুরে দেখাও। তো বন্ধুরা, আমি এতটুকুই বলতে চাই যে আমরা যারা কৃষক বা কৃষি বিষয় নিয়ে আমরা মানে করতেছি বা আমরা জমি চাষ করে থাকি, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা সঠিক নিয়ম মাফিক অনুযায়ী যে কীটনাশকটা ব্যবহার করবেন বা যে কোম্পানিরই হোক, সেই নিয়ম মাফিক কীটনাশকটা ব্যবহার করবেন। তো আমি যে বিগত যে কীটনাশক এই জমিতে ব্যবহার করছে, তো আমি মানে এখানে বলতে চাই যে প্রতি বিঘায় যে 33 শতকে বিঘা, আমাদের এদিকে 33 শতকে বিঘা, তো একটা 33 শতকে বিঘা জমিতে একটা করে ফাইল ঔষধ ব্যবহার করবেন। ঠিক আছে? তো একটা ফাইল ঔষধ হচ্ছে থাকে পরিমাণ হচ্ছে 100 গ্রাম। তো আমরা 100 গ্রাম মানে ঘাস মারার যে কীটনাশক ঔষধ, এই 100 গ্রাম কীটনাশক ঔষধ 1 বিঘা জমিতে স্প্রে করব। ঠিক আছে? স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে নিব ভালোভাবে। ঠিক আছে? একটু জমিতে হালকা করে পানি রাখবো, যাতে যে কীটনাশকটা আমরা ব্যবহার করব পুরো জমিন জুড়ে কীটনাশকটা ছড়িয়ে যায়। ঠিক আছে? তো আমরা অধিক মাত্রায় কোনো কীটনাশক ব্যবহার করব না এবং নিয়ম মাফিক অনুযায়ী আমরা কীটনাশকগুলো ব্যবহার করব, তাতে আমাদের ফসল ভালো থাকবে এবং